শফিকুল, জনসভায় নেতাকর্মীদের নিশ্চয়ই অপেক্ষা এখনো যে তারেক রহমান সমাবেশ স্থলে এসে পৌঁছাননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছবেন। জানাবেন, একই সাথে আমরা একটু জানতেই চাই যে নিরাপত্তার ব্যবস্থাটি কেমন রাখা হয়েছে, কারণ শুধুই এই আলিয়া মাদ্রাসা মাঠে নয়, এরপর তারেক রহমান আরও বেশ কয়েকটি জায়গায় জনসভা করতে যাবেন। চাইলেন সেটি বলতেই হয় যে নিরাপত্তা ব্যবস্থা আমরা গতকালকে থেকেই আমরা দেখতে পেয়েছি যে এই আলিয়া মাদ্রাসা মাঠে যেই সমাবেশের মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটি রেড জোন এবং সামনের দিকে ইয়েলো জোন এবং হোয়াইট জোন, এরকম জোনে ভাগ করে দেওয়া হয়েছে। সেই রেড জোনের মধ্যে আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটিও কিন্তু ব্যাপক আমরা দেখতে পেয়েছি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই আলিয়া মাদ্রাসা মাঠের যেই সমাবেশের যেই মঞ্চ সেই সমাবেশের মঞ্চের আশেপাশে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনি যেটি জানাচ্ছিলেন, তারেক রহমান সকালে যেই সেমিনারটিতে অংশগ্রহণ করেছিলেন সেখানে অংশগ্রহণ শেষে কিন্তু এই সমাবেশের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন। তবে আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এখানে আসতে তার কিছুটা সময় লেগে যাবে যেটি আমরা জানতে পেরেছি। এর কারণ আপনি জানেন, গতকালও আপনারা দেখেছেন যে তিনি যখন তার সেই লাল বাসে করে মাজারগুলো জিয়ারত করতে গিয়েছিলেন তখন কিন্তু সিলেটের যেই স্থানীয় যেই নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা কিন্তু পুরো তার গাড়িবহর ঘিরে তাকে অভিনন্দন জানানো বা অভিবাদন জানানোর যেই চেষ্টা তাদের, সেটিতে কিন্তু তার যেই যাত্রা সেটি কিছুটা ধীরগতিতে সম্পন্ন হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে তার এই সমাবেশের মঞ্চে আসার আগে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এর আগের খবরগুলোতে যেটি জানাচ্ছিলাম যে আজকের এই সমাবেশের মঞ্চে যেহেতু নির্বাচনী প্রথম জনসভা, এই জনসভায় সিলেটের 5 জন বিএনপির মনোনীত প্রার্থী এবং সুনামগঞ্জের সিলেটের 6 জন এবং সুনামগঞ্জের 5 জন বিএনপি মনোনীত প্রার্থী, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তারা তাদের যে বক্তব্য সেগুলো আপাতত রাখছেন, তবে বিএনপির চেয়ারম্যান কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের মঞ্চে যুক্ত হবেন এবং তার যে পরিকল্পনা, আগামীর বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা সেগুলো এখানে উপস্থিত যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সামনে তিনি উপস্থাপন করবেন। এবং যারা এখানে অংশও নিয়েছেন এই সমাবেশে সফল করার জন্য, যারা যেসব নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন, তাদেরও প্রত্যাশা আসলে তারেক রহমান আগামীর বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটি তারা স্পষ্টভাবে জানতে চান এবং ইতিহাসের সাক্ষী হতে চান তারেক রহমানের প্রথম জনসভায় অংশগ্রহণের মধ্যে দিয়ে। তো সবাই আসলে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, হয়তো সেই অপেক্ষার অবসান কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে এবং এই পুরো আলিয়া মাদ্রাসাটি মাঠের আশপাশের যে এলাকা, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে। তো তানিয়া, তারেক রহমান মঞ্চে আসার পরে হয়তো নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে দিতে পারবো। এখন পর্যন্ত এটুকুই। ধন্যবাদ শফিকুল হক। ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী শফিকুল হক ছিলেন এতক্ষণ আমাদের সাথে সিলেট থেকে।